প্রিয় দর্শক, আজকে আমাদের টক শোতে উপস্থিত আছে আমাদের সবার প্রিয়, সবার পছন্দের একটা ব্যক্তি, সেটা হলো আমাদের ফজলু পাগলা, ফৌজু ভাই। তো সে আজকে আমাদের বিভিন্ন রকমের গল্প শোনাবেন। সে যুদ্ধের সময় কি কি করেছে এবং অনেক গল্প আজকে শোনাবেন আমাদের এই টক শোতে, আপনাদেরকে শোনাবে। আপনারা সাথেই থাকবেন। তো টক শো শুরু করার আগে এবং তার যুদ্ধের গল্পে যাওয়ার আগে আমি তাকে কিছু কথা জিজ্ঞেস করতে যাচ্ছি। একটা কথা, সেটা ফজলু ভাই, অনেকেই তো আপনাকে অনেক কিছু বলে, যেমন ছোট থেকে বড় হইয়া যত আছে আত্মীয়রা, মানে যা আছে ছোট থেকে বড়, সবাই তো আপনাকে একটা কথাই বলে, সেটা হলো আপনাকে সবাই ফজু পাগলা বলে ডাকে। এই বিষয়ে কিছু বলতে চাইলে একটু আমাদের বলতে পারেন না? অনেক দর্শকই রয়েছে, তারা একটু শুনতে পারবে আর কি, বলেন। আচ্ছা, দর্শক হয়তোবা সে অনেক মজা পায় আর তার হাসি দেখে আমরা বুঝতে পারতেছি। তো যাক, ফজলু ভাই, আমি আর একটা কথা আপনার দিকে যেতে চাই, সেটা হলো, তো যুদ্ধের কাহিনীটা বলবেন একটু, যে আপনি সর্বপ্রথম কোথায় থেকে ট্রেনিং নিয়েছিলেন? মিঠামনের ঘাগরা বড়া গ্রাম। মিঠামইন বগরা আচ্ছা, ওই গ্রাম আছে। তারপর মিঠামনের ঘাগরা বড়া গ্রাম, তার আপন বড় ভাই আমার সাথে ট্রেনিং দিছে একসাথে, আপন বড় ভাই। ও আচ্ছা আচ্ছা, মিঠামইন, তার মানে তার বড় ভাইয়ের সাথে আপনি যুদ্ধ করেছেন। ঠিক আছে। তো আপনার যুদ্ধটা প্রথম না তো, হয়তোবা শেষের দিকে যুদ্ধটা হয়তোবা একটু কঠিন ছিল। তো সেইটা একটু জানাবেন যে কেমন ছিল। সেই মিঠামনে ও, মিঠামইন ওই যে নদীর পারে, নদীর নামটা কি জানি? কালনি কুশিয়ারা নদীর পারে। কালনি কুশিয়ারা, আমি জানি। ওই নদীর আচ্ছা, ওই নদীর পারে আপনি কয়জন যুদ্ধ করেছিলেন? নাকি অনেক কত লোক আসছিল, মানে আপনি কয়জন আসছিলেন? আপনার কাছে কি আসছিল না সেটার বিষয় না, আসছিল হয়তো আপনার কাছে। তো কয়জন যুদ্ধ করছিলেন ওই জায়গায়? তিনজনে। তিনজন। আচ্ছা আচ্ছা। তো ওখানে পাক বাহিনী কয়জন ছিল? 170 জন পাক আর্মি। আমার দর্শককে একটু ক্লিয়ার করে দিবেন যে সেখানে তো আপনি যুদ্ধ করছেন, তো যুদ্ধ হওয়ার পরে সেখানে কি মারছেন না ধরছেন? 170 জন পাক আর্মি ধরছি। ধরছেন, আচ্ছা আচ্ছা। 170 জনের, দর্শক হয়তো আপনারা শুনতে পাচ্ছেন, আমাদের ফজলু ভাই প্রায় 170 জনের ধরছে। মানে খুব বড়, কিন্তু বড় একটা বিষয়। আর কিছু কি ধরছিলেন? 3টা স্টিমার ধরছি। স্টিমার অস্ত্র ওকার কাছে কি গোলা বারুদ আছিল না? যে ধরেন আপনি গেলেন তো বিপরীত তো মারবি, যে আপনাকে তো ফাটা দেওয়া পারতো, তো হাগার কাছে কিছু আসছিল না? তো সেখান থেকে কিছু উদ্ধার করছিলেন আর কি, একটু জানাবেন আমাকে আর কি। 1200 রাইফেল ধরছি। 1200? আরে বাবা রে বাবা, 1200 মেলা। হ্যাঁ, তারা কোনোদিন রাইফেল হাতে নেয় নাই। একটু দাঁড়ান। দর্শক, আসলে কি আপনারা হয়তোবা জানেন যে তার সাহসটা কি রকম ছিল? মাত্র তিনজন মিলে 170 জনের ধরছে, 1200 মানে অস্ত্র উদ্ধার হয়েছে, তারপরে স্টিমার হয়েছে। বিশাল বড় কিন্তু একটা বিষয়। আইয়ুব বিন হায়দারে উল্টা স্টেটমেন্ট করে ফজলু ভাই, একটু দাঁড়ান। তো আর একটা প্রশ্ন, শুধু আমার প্রশ্ন না, আমার দর্শক এখানে আছে, অনেকের মনে প্রশ্ন থাকে, মানে অনেক দ্বিধাদ্বন্দ্বে থাকে। তো আসলে অনেকেই বলে যে আমি নেই করতে, আমি যে করতেছি আমার কথা জানি, আমার কিছু মনে হলেন না যে আমি করতেছি, আমার কথা নয়, যেখানে ধ্যান প্রশ্ন লেখাই রয়েছে। তো আসলে অনেকে প্রশ্ন হলে যে তাকে এই প্রশ্নটা জিজ্ঞেস করেন, এর কথাটা কতটুকু সত্য যে আসলে আপনি নাকি মুক্তিযুদ্ধ ছিলেন না? আরে রাজাকারের বাচ্চারা, ফজলুর রহমান মুক্তিযুদ্ধ না। এই রাজাকারের বাচ্চারা, ফজলুর রহমান মুক্তিযুদ্ধ না, তাইলে পৃথিবীতে কেউ মুক্তিযুদ্ধ না। কে কয় এগুলা? তো তো ফজলু ভাই, ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। তো দর্শক, হয়তোবা সময় শেষ হয়ে গেছে। এই রকমের বিরক্তির কথা আরো শুনতে চাইলে অবশ্যই আমাদের টক শোর এই পেজটা ফলো করে রাখবেন। আর প্রতিদিন ইনশাল্লাহ আপনাদের সামনে এরকম বিরক্তির কথা নিয়ে আসবো, প্রত্যেকদিন রাত 8টা 50 মিনিটে। তো আপনারা অবশ্যই আমাদের পেজটা ফলো দিয়ে রাখবেন। আর ফজলু ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।